জন্য দেশটাকে সুন্দরভাবে চালানোর জন্যই আন্দোলনটা করেছিলাম এবং এই সংস্কার আমাদের চলতেই থাকবে। যতদিন পর্যন্ত দেশের সব কিছু ঠিক না হবে ততদিন পর্যন্ত এই দেশের ছাত্র সমাজ, এই দেশের সাধারণ জনতা আমরা অবশ্যই নজরদারি রাখবো এবং আমরা দেশের প্রতিটা বৈষম্যর বিরুদ্ধে, দেশের প্রতিটা অরাজকতার বিরুদ্ধে, প্রতিটা দুর্নীতির বিরুদ্ধে আমরা কথা বলবো সারা বাংলাদেশ থেকে। আমরা আসলে চেষ্টা করছি, আমরা সম্মিলিতভাবে আমাদের দেশটা নতুন করে তৈরি করছি এবং আমরা আজ থেকে 7 দিন আগে ঢাকা শহরে যখন সবাই আসলে নতুন একটা দেশ বা নতুন সব কিছু পুনর্গঠন নিয়ে ব্যস্ত, আমরা কিন্তু রাস্তায় নেমে পড়েছিলাম। আমরা সরকারি বেসরকারি হসপিটাল সব জায়গায় আমরা চেষ্টা করেছি প্রতিটা রোগীর খবর নেওয়ার জন্য, তার খোঁজখবর নেওয়ার জন্য, তার চিকিৎসা হচ্ছে কিনা। আমরা বিভিন্ন মন্ত্রণালয়ে কথা বলেছি, ডিজিদের সাথে কথা বলেছি। তারই ধারাবাহিকতায় আমরা ঢাকার বাইরে শুরু করলাম। আজকে আমরা রংপুর আসলাম, আমরা এখান থেকে বগুড়া যাব এবং আমাদের ইচ্ছে আছে যে আমরা সম্মিলিতভাবে আমাদের যার জায়গা থেকে আমরা সারা বাংলাদেশের প্রতিটা আহত ভাই বোন যারা আছে এবং যত আহত ফ্যামিলি আছে যারা মারা গিয়েছেন তাদের ফ্যামিলির পাশে আমাদের দাঁড়ানোর ইচ্ছা আছে। আমরা এই জন্য দেশবাসীর সহযোগিতা চাই। আমরা যার জায়গা থেকে যদি সবাই আমরা এগিয়ে আসি তাহলে অবশ্যই যারা তো আমাদের ছেড়ে চলে গেছেন তারা তো গেছেনই, কিন্তু যারা আছেন, যারা এখন বিভিন্ন হাসপাতালে বিভিন্ন জায়গায় তারা ধুকে মৃত্যুবরণ করছে, বিভিন্ন কষ্ট করছে, আমরা তো আসলে তাদের মতো আত্মত্যাগ করতে পারবো না, কিন্তু তাদের পাশে যতটুকু সম্ভব আমরা দাঁড়ানোর চেষ্টা করব এবং তাদের আত্মীয় যারা আছে, যারা আসলে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হারিয়ে পথহারা, তারা আসলে দিশেহারা হয়ে আছে, আমরা তাদের পাশেও আমরা দাঁড়ানোর চেষ্টা করব। এবং যেই 650 মানুষ মারা গেছে, আমি বলবো যে আপনাদের হয়তো একটা সন্তান গেছে কিন্তু লক্ষ সন্তান আপনাদের পাশে আছে। আমরা এই যে যুব সমাজ আছে, যে 8 কোটি 10 কোটি যুব সমাজ আছে, অবশ্যই আমরা সবাই তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। জিরোস খেতে এত এক্সকিউজ লাগে? শুধু আবু সাঈদ না, এখানে আরও যারা আহত হয়েছেন বা নিহত হয়েছেন তাদের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করব। তো সেই নিমিত্তেই আমরা এখানে এসেছি। রংপুরের যিনি এখানে সমন্বয়ক আছেন তার সাথে যোগাযোগ করেছি, আশেপাশে আরও যারা আছেন তাদের সাথে যোগাযোগ করে ফাইনালি আমরা আবু সাঈদের বাসায় আসলাম এবং এখন বর্তমানে তার ফ্যামিলির অবস্থা জানতে পারলাম এবং তার ফ্যামিলির জায়গা থেকে শুনলাম আসলে বর্তমানে তারা আবু সাঈদকে যে মারা গিয়েছে সে তো চলেই গিয়েছে, তাকে যারা এই শহীদ করার পিছনে যাদের হাত রয়েছে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে বিশ্ববিদ্যালয়ের অথরিটি থেকে শুরু করে আইন এবং প্রশাসন বিভাগের যারা জড়িত এর সাথে সবাইকে বিচারের আওতায় আনা হবে ইনশাল্লাহ। এবং তাদের আবু সাঈদের বাবা মা যারা, তাদের কাছ থেকে আমরা যেটা জানতে পারলাম তারা এই বিচারের দিকে এখন পর্যন্ত তাকিয়ে আছেন। জমিনের বিচারটা হয়তো আমাদের হাতেই ইনশাল্লাহ হবে বলে আমরা আশা করছি, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার গঠনের মাধ্যমে অন্যতম বিষয় ছিল যে সেখানে স্বাধীন এবং সুষ্ঠু বিচার ব্যবস্থা প্রণয়ন করা হবে এবং এটা রাজনৈতিক কোনো প্রভাব কাজ করবে না। তো ইনশাল্লাহ আমরা আশাবাদী যে এই বিষয়গুলো ইনশাল্লাহ অবশ্যই নিশ্চিত করা হবে। এর পরবর্তীতে আমরা এখানে শেষ করে অন্যান্য আরও একজন নিহত হওয়ার ঘটনা আমরা শুনেছি, যে হয়তো বা মিডিয়াতে আসে নাই, এরকম অনেকেই আছেন যে যারা আহত হয়েছেন, গুরুতর আহত হয়েছেন, এখনও হসপিটালে ভর্তি আছেন, কেউ হয়তো রিলিজ হয়ে বাসায় গিয়েছেন, কেউ নিহত হয়েছেন, যার খবরগুলো হয়তো বা মিডিয়াতে আসেনি। তাদের সাথে আমরা যোগাযোগ করব। একটু পরে আমরা এখান থেকে যখন মুভ করবো আমরা পরবর্তীতে তাদের বাসায় যাবো এবং তাদের খবরগুলো আমরা নেওয়ার চেষ্টা করবো।